দেশের স্বার্থেই আমি মনে করি এই ওয়াইশেপ সেতু হওয়া দরকার। ইনশাল্লাহ তারেক রহমানের নেতৃত্বে এই সেতু আমরা পাবো। এই কথা বলে সবাইকে ধন্যবাদ জানিয়ে, তারেক রহমান তো একটা স্লোগান দিয়েছেন, ওনার বাড়ি বগুড়া হলেও উনি কিন্তু সারা দেশব্যাপী উন্নয়নের জন্য একটা চেষ্টা করবেন। এবং আমি মনে করি যদি যুদ্ধ থেমে যায়, আমাদের অর্থনীতির মানে খুবই চ্যালেঞ্জের মুখে, কারণ আজকে যদি যুদ্ধ না লাগতো তাহলে আমাদের মিডল ইস্টে আরও 20-30 হাজার আরও শ্রমিক যেত। এবং সরকারের প্ল্যান ছিল যে দক্ষ শ্রমিককে পাঠাবে। এখন যারা গিয়ে 20,000 টাকা বেতন পায়, 25,000 টাকা বেতন পায়, দক্ষ করে পাঠায় 50, 60, 70 হাজার বেতন পেত। তাই সরকার কিন্তু এগিয়ে নিতে পারত দেশটাকে। এবং আমি আশা করি, তারপরেও আশা করি এই সরকারের আমলেই কাজ শুরু হবে, ইনশাল্লাহ শেষ করারও চেষ্টা হবে। তারপরেও আশা করি উন্নয়নের কারণে এবং দেশের মানুষের জন্য তারেক রহমানের বিশ্বাস, শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের প্রতি শ্রদ্ধাবোধ, ম্যাডাম খালেদা জিয়ার প্রতি যে আস্থা ছিল মানুষের, তার পরিপ্রেক্ষিতে এত বিরোধিতাবাদ করেছে। 70 জন বিদ্রোহী, 74 জন, আমি যেমন আমার ওখানে 50-60 হাজার ভোটে জিতে আসতাম, হাজার তুহিন জিততো, মানে আমরা হারার কোনো লক্ষণ ছিল না। বিদ্রোহী পার্টি ভোট কেউ কেউ পেয়েছে 25,000, 30,000, 40,000। এবং এই বদগুলি আবার কী করেছে, শেষ পর্যন্ত যখন ধানের শেষে জিতেই যাচ্ছে তখন ও তাই পাল্লা করতেছে, আমারও কোনো তাই করেছে, তখন আমি ইজিলি বাড়ায় আসি, ওই তুহিনের ওখানে তাই করেছে। এই সমস্ত কারণেই এত অপপ্রচারের পরেও কিন্তু, এত অপপ্রচার পরে দুদু ভাইয়ের মতো উনি সংসদ সদস্য ছিলেন, অনেকে আমরা ভুলেই গেল দুদু ভাই কি সংসদ ছিল, হ্যাঁ ছিলেন। একবার ওখানে নমিনেশন দিয়েছিলাম ক্রাইসিস পিরিয়ডে, বিএনপি যখন বিরোধী দল, তখন দুদু ভাই জয়লাভ করেছিলেন। বিভিন্ন কারণে অকারণে বিভিন্ন জোর দুদু ভাইকে নমিনেশন দেয়নি। কিন্তু দুদু ভাই কি বিদ্রোহ করেছে? আলাল ভাই কি বিদ্রোহ করেছে? সালাম ভাই কি বিদ্রোহ করেছে? রাশেদুল রিপন কি বিদ্রোহ করেছে? না। তাদের সে ত্যাগ কি আমার ওই সমস্ত জেলার যারা আছে তাদের খুব বেশি। তারা এই জিনিসটা একদমই, তারেক রহমান দেশে আসলেন এত বছর পর, এসে মায়ের সাথে বসে মা মাথায় হাত বুলে দিতে পারলেন না, বাবা তুমি কেমন আছো, এক টেবিলে বসে খেতে খেতে বলতে পারলো, আলাপ করতে পারলেন না দেশটা কীভাবে পরিচালনা করবে। কবরের মাঠে শোকালো না, সেই মুহূর্তে নমিনেশন দেওয়া হলো, আমাদেরকে ডেকে বলা হলো যাকে মনোনয়ন দেওয়া হবে সবাইকে, সবাই যোগ্য, তবে কাজ করো। আমরা কথা দিলাম, আমরা কথা রাখলাম না। তা আমি মনে করি এই সমস্ত বিদ্রোহী যারা ছিল তাদেরকে দলে না নিয়ে দেশটাকে তার যদি এগিয়ে নেয়, আগামীতেও ইনশাল্লাহ এবার 212 আসন নিয়ে জয়লাভ করেছেন। আমরা যারা মামলা করেছি অনেকে হয়তো আমরা লেন্দি প্রসেসের কারণে কি হবে আমি জানি না, তবে এই পদ্মার সেতু করার পরে আপনার ওই এলাকার মানুষের সুবিধা, বৈশাল টোশাল দিকে যা বৈশাল লোক এখানে আসে, এদিক দিয়ে হলো। তারপরে মনে করি যে এখানে অন্য অন্য জেলা যারা তারা সহানুভূতি আমাদের উপর দেখাচ্ছেন, তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছে। সবশেষে যে কথাটা বলতে চাই সেটা হলো, এটা আমার আপনার শুধু না, রাষ্ট্রের প্রয়োজনে কোটি কোটি টাকার এখানে তেল এখানে এই হবে আপনার বাঁচবে, এবং যাতায়াতটা কত শ্রম ঘন্টা ব্যবহার হবে। আমার যদি পাবনা হয়, আমার বাড়ি থেকে আসলে 3 ঘন্টা লাগবে, এখন আমার লাগে 5 ঘন্টা 6 ঘন্টা। আর কে যেন বললেন, আমরা আগে যখন ছিল না তখন আমরা কিন্তু ঈদের আগে যাওয়ার সময় এই পারে নামাজ পড়তেছে আমাদের, অনেকে ফ্রি। এখনও কিন্তু আমাদের এই যে যমুনা সেতু হয়েছে না, তারপরে 12 ঘন্টা 14 ঘন্টা 25-27 ঘন্টা মতো লাগে, সব ওই দিক দিয়ে গাড়ি যায়, যার পরে ওখানে যানজট পড়ে। আর রাস্তাঘাট ছিল আগে খুব এখন রাস্তাঘাট ভালো হয়েছে, এখন আর চান্দুরা পার হলে এখন ডিভাইডার আর ইয়ে করতে হয় না, উপর দিয়ে ফ্লাইওভার হয়ে গেছে তো, যেখানে চলে যেতে পারে। কিন্তু আমাদের এখানে সেই সাথে একটা দাবি থাকবে, এই যে রাস্তার কথা একটু বললেন, এই যে আমরা এখন যে পাটুরিয়া বা আমরা আরিচা যাই, এই রাস্তাটা ঘুরে আমরা কোথায় ধামরা হয়ে যায়। কেন যায়? ক্যাপ্টেন মনসুরের কারণে, মতিন সাহেবের কারণে ওইদিকে চলে গেছে। এই রাস্তাটা শুধুমাত্র আতাউর রহমান খান তখন প্রধানমন্ত্রী ছিলেন, এই ভদ্রলোক ওনার বাড়িতে যাওয়ার সুবিধার জন্য এত বড় সর্বনাশ করেছে দেশে, কোটি 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 টাকা সারা জীবনের জন্য ক্ষতি করে গেছে। এই জন্য পদ্মা সেতুটা হলে আমরা এই যে রাস্তাটা আছে এখন, এই যে এর ভিতর দিয়ে কি বলে সিঙ্গারের ভিতর যে রাস্তাটা আছে, এই রাস্তাটা এখন প্রশস্ত হয়েছে, আর একটু প্রশস্ত করা যায় তাহলে এখন এখান থেকে ঘুরে আমার মনে হয় 30 কিলোমিটার বেশি ঘুরতে আমাদেরকে হয় না। 30 কিলোমিটার ঘুরতে কত তেল লাগে। আমি আসলে অনেক সময় ভিতর দিয়ে আসি, রাস্তাটা প্রশস্ত হয় তাহলে আরও কী হবে, সুন্দর হবে। এই কথা বলে দুদু ভাই আপনার তো বাড়ি তাড়াতাড়ি যেতে পারবেন, আমিও তাড়াতাড়ি যেতে পারবো। এখানে যারা আছেন, কারো শ্বশুর বাড়ি, নানার বাড়ি, মামার বাড়ি, আমার জন্য শ্বশুর বাড়ি আছে নাকি, তো তাড়াতাড়ি যেন যেতে পারি আমরা এই প্রত্যাশা করি। আমরা আমাদের নেতা, দলের চেয়ারম্যান এবং দেশের প্রধানমন্ত্রী
বাংলাদেশের প্রধানমন্ত্রীর প্রতি আহ্বান জানাবো, আমরা এতগুলি 16টা ডিস্ট্রিক্ট পণ, বিশেষ করে 20-25টা জেলা এটা তারা উপকৃত হবে এবং দেশের অর্থনীতিতে একটা নতুন গতি সঞ্চার হবে। আমাদের পাকশি ইউজের আছে, এই যে এই দিক দিয়ে ঘুরে যেতে যত সময় লাগে তাহলে আরও বেশি মানুষ ইন্টারেস্টেড হবে। আমাদের এখন পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র হয়েছে, তো এই তখন দেখা যায় আমাদের প্লেনে যাওয়া লাগবে না, এই দিক দিয়ে গেলেই আমার প্লেনে আমরা এখানে এয়ারপোর্টে যাবো, ওখানে নামবো, আবার ওখান থেকে আসবো, এই করতে করতে দেখা যায় দিক দিয়ে আমরা চলেই গেছি। অনেক দিক দিয়ে আমরা উপকৃত হব, দেশের অর্থনৈতিক গতি সঞ্চার হবে। দেশের স্বার্থেই আমি মনে করি এই ওয়াই-শেপ সেতু হওয়া দরকার। ইনশাল্লাহ তারেক রহমানের নেতৃত্বে এই সেতু আমরা পাবো। এই কথা বলে সবাইকে ধন্যবাদ জানিয়ে